গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাস্তাটা প্রচুর ব্যস্ততম রাস্তা, কারণ এই রাস্তায় অনেক গার্মেন্টস কর্মী, শ্রমিক, ওয়ার্কার সবাই আর কি যাতায়াত করে। এটা হচ্ছে বোটবাজার বটতলা রোড। আমার গন্তব্যস্থান বোটবাজার বোটবাজার থেকে শালনা পর্যন্ত বেসিক্যালি। সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগে। এই রাস্তাটা দিয়ে বাইক চালানোর সময় খুবই সতর্কতার সাথে বাইক চালাতে হয়, কারণ লোকজন খুব এলোমেলো যাতায়াত করে, বিশেষ করে অটো রিক্সাগুলো। এদের তো কোনো সিগন্যাল টিগন্যাল ছাড়াই ডানে বামে এরা টার্ন নেয়। ইভেন যেভাবে ওভারটেকিং গুলো করে, আসলে খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তাই যারা এই রোডটাতে বাইক চালান খুবই সতর্ক থাকবেন, নিয়ন্ত্রণে গতি রাখবেন। নয়তো বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি, অনেক। আমার সামনে জাজর, এটাকে জাজর বলা হয়। এটা অ্যাকচুয়ালি চিটাগং রোড। আমি এখন চিটাগং রোড পার হচ্ছি। আমি মূলত যাব ডানে, ধান গবেষণার রাস্তায়, গাজীপুর কৃষি ধান গবেষণার রাস্তা। আমি অলরেডি ধান গবেষণার রাস্তায় ঢুকে পড়েছি। আমি আসলে কোনো প্রফেশনাল মোটো ব্লগার না, বেসিক্যালি জাস্ট চেষ্টা করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা অ্যাকচুয়ালি আমাকে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। আরেকটা বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমাদের দেশে, বাংলাদেশে 1 নভেম্বর থেকে নতুন মোটরযান আইন চালু হয়েছে। সো যারা এই রাস্তায় বাইক নিয়ে বেরোবেন সবাই আপডেটেড কাগজপত্র সঙ্গে রাখবেন, সাথে হেলমেট ব্যবহার করবেন অবশ্যই। ইটস ফর সেফটি।
আমি এখন বামে যাব, আমার ডানে গাজীপুর জয়দেবপুর, আর বাম দিকে চৌরাস্তা। আমি যাব চৌরাস্তার দিকে। অ্যাকচুয়ালি গাজীপুরের প্রত্যেকটা রোডই খুবই ব্যস্ততম রোড। এখানে অনেক ইন্ডাস্ট্রি, মিল ফ্যাক্টরি, গাড়ি ঘোড়ার চাপ অনেক। আমরা এখন গাজীপুর চৌরাস্তায় আছি। আমি জয়দেবপুর দিক থেকে আসলাম। আমার বাম দিকে ঢাকা, সোজা গেলে নবীনগর টাঙ্গাইল যাওয়া যাবে, আর ডানে ময়মনসিংহ রোড। আমি ডান দিকে যাব ময়মনসিংহ রোডে। সম্ভবত আমার পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে, তার সাইরেন বাজাচ্ছে। রোডটা দিয়ে চলার সময় খুবই সতর্ক লোকজন। আইল্যান্ডের ভিতরে জঙ্গল থেকে হুট করে কোন জায়গাতে বেরোয় যাতে ঠিকই পাবেন না, বেরোয় করে দিবে। আপনি বুঝে ওঠার আগেই দেখবেন দুর্ঘটনা ঘটে গেছে। আর ডানে বায়ে টার্ন নেওয়ার সময় অবশ্যই ইন্ডিকেটার ইউজ করবেন, অবশ্যই ইন্ডিকেটার ইউজ করবেন। আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্টস করে। যদি ভালো লাগে তাও জানাবেন, আর যদি ভালো না লাগে তাও জানাবেন। আর যদি কোনো অ্যাডভাইস থাকে বা কিভাবে করতে হবে, কি করতে হবে, সেটাও জানাবেন কাইন্ডলি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আর কাইন্ডলি জানাবেন আমাকে। থ্যাংক ইউ।